সো হ্যালো ভিউয়ার্স, আবার একটা নতুন ভিডিও তোমাদের সবাইকে স্বাগত জানাই। তো যেরকমটা আমি আগের ভিডিওতে বলেছিলাম যে এই বটেশ্বর কম্পিটিশান শেষ হওয়ার পরে বাড়িতে যাই আমি একটা প্রপার রিভিউ ভিডিও তোমাদের জন্য নিয়ে আসবো। তো চলে এসেছি। এই ভিডিওর মধ্যে তোমাকে প্রপার জানকারি দেবো কোন সেটআপ ভালো বাজিছে, কার রেজাল্ট ভালো হয়েছে, কার খারাপ হয়েছে, আর ম্যান হচ্ছে কম্পিটিশান কে জিতলো। উড়িষ্যা কম্পিটিশনের পরেও কিন্তু আমি একটা রিভিউ ভিডিও নিয়ে এসেছিলাম, সেটাকে তোমরা অনেক পছন্দ করেছো। আর এই ভিডিওটাকেও আশা করছি যে তোমাদের ভালো লাগবে। আরেকটা জিনিস, এই যে তোমরা ইউটিউবে ভিডিওগুলো দেখছো, এটা বানাতে কিন্তু দাদা অনেক কষ্ট হয়। তোমরা দেখছো, কমেন্ট করছো, ঠিকই আছে, কিন্তু যে ওই যে আমি ধরো একটা ফিল্ডে গেলাম, সেইখানে লোডিং থেকে শুরু করে টেস্টিং, কম্পিটিশান সমস্ত কভার করতে কিন্তু আমাকে ওখানে থাকতে হবে। এরপরে কাউকে জানি নাই, চিনি নাই, থাকা খাওয়া ঘুমানো সব কিন্তু লাটে উঠে যাবে। তো আমাদের মতো ইউটিউবারদের কত রকম প্রবলেম হয় তোমাদেরকে বলে দিই। প্রথমত হচ্ছে দূর থেকে যাওয়ার পরে ভিডিও শ্যুট করা, এডিটিং করা, সাথে সাথে এডিটিং করতে হবে, কিন্তু এডিটিং করে থাম্বনেল বানানো, আপলোড করা। আর সব থেকে বেশি প্রবলেম হয় আপলোড করার ইন্টারনেট খুব কম থাকে। আমার তো 5G ফোন হলেও 5G তো দূরের কথা, অত ভিড় হয়ে গেলে 4Gতেও থাকে নাই, যার কারণে নেট আর যদি তোমার আপলোড করতে দেরি হয়ে যায় তাহলে তোমার ভিডিও গেল, বাস আর কোনো রিচ থাকবে না, ভিডিও টানবে না, এটা প্রবলেম। সাথে সাথে কম্পিটিশান, কে কত তাড়াতাড়ি আপলোড করতে পারে, এটা একটা ব্যাপার হয়ে যাচ্ছে এখানে। এমন জায়গা আছে খাবার কিছু নাই, কোথাও ভাত রুটি কোথাও কিছু পাওয়া যাচ্ছে না। যদি মুড়ি নিয়ে যায় সেই মুড়ি খেয়ে থাকতে হয় আমাদেরকে। তো এরকমও সিচুয়েশান গেছে, উড়িষ্যাতে যেমন এরকম হয়েছে। তো এমনটা হলে অনেক কষ্ট করে কিন্তু ভিডিও বানাতে হয়। আর যারা সাবস্ক্রাইব করে রেখেছো তারাও যখন ভিডিওগুলো না দেখো তখন খারাপ লাগে ভাই, সত্যি কথা। তোমরা সাবস্ক্রাইব করে রেখেছো কিন্তু চ্যানেলে গিয়ে ভিডিও দেখছো না। তো ভিডিওগুলো দেখো, এত কষ্ট করে তোমাদের জন্য বানাচ্ছি। না ভালো লাগলে ভাই বলো যে ভাই এইটা প্রবলেম হচ্ছে, এটার জন্য ভিডিওটা খারাপ হয়েছে। যেটা প্রবলেম হোক সেটা বলো, অবশ্যই তোমাদের জন্য ভালোটা করার চেষ্টা করব, তোমাদের পছন্দের জিনিসটা আনার চেষ্টা করব। আর কিছু বড় ইউটিউবার আছে তারা আমরাকে ছোটো বলে, কিন্তু আমি দাদা সত্যি কথা বলছি, জীবনে যদি কোনো দিন 1 লাখ 1.5 লাখের 2 লাখের চ্যানেল হয়, আমি কিন্তু 5-6 হাজার 10 হাজার 20 হাজার 25 হাজার সাবস্ক্রাইবার এই চ্যানেলগুলোকে আমি কোনোদিন ছোটো বলবো না, কোনো চ্যানেলকেই ছোটো বলবো না। কারণ আমার এতটা আসতে যে কতটা কষ্ট হয়েছে সেটা আমিই জানি। তো চলো বেশি দেরি না করে আজকে কন্টেন্ট শুরু করছি। তো কম্পিটিশনের রিভিউতে যাওয়ার আগে তোমাদেরকে কিছু কথা বলি। যারা ভিডিও দেখছো এবং যারা কমেন্ট করছো, ভাই একটু ভাষাটা ঠিকঠাকভাবে রাখলে ভালো হয়। কারণ অধিকাংশ লোকেই প্রায় খিস্তি দিচ্ছে, একে কামড়ায়, কেউ একে কামড়াচ্ছে, কেউ ওকে কামড়াচ্ছে, কমেন্টের মধ্যে খারাপ ভাষা ব্যবহার করছে। তো এই জিনিসগুলো আমি চাইছি নেই যদিও। তো তোমাদেরকে অনুরোধ করব যে এরকম কমেন্ট না করতে। তো কমেন্টের মধ্যে ভালো কিছু কথাও বলা যায়, সেগুলো একটু ধ্যান দিবে। 31 আগস্ট আমি ঘর থেকে বেরিয়েছি প্রায় 12:30টার সময়। 1 তারিখে আছে কম্পিটিশান, তাহলে 31 তারিখে বেরিয়ে গেছি। আমার এইখান থেকে বটেশ্বর প্রায় 95 কিলোমিটার দেখাচ্ছে। তো বাইক নিয়ে গেছি আমি শালবনীতে এলেক্স প্রসনকে পিক করেছি। এলেক্সকে পিক করার পরে মেদিনীপুরের কাছে যেয়ে আশিসকে পিক করেছি, মানে একটা বাইকে 3 জন গেছি। আমরা কেশপুর পৌঁছাই মোটামুটি রাত 8:30 নাগাদ। বটেশ্বর মন্দির পৌঁছেছি প্রায় 9টা 9:30 বাজে গেছে। তো পৌঁছানো মাত্রই প্রথমে সামনে পেয়েছি চন্দনা মিউজিক, যে ফিটিং হচ্ছিল। আমরা যখন যাই তখন 4টা বেস উঠেছিল এবং মিটগুলো তুলছিল। তো তারপরে দেখি সোনালি সাউন্ড কিন্তু ফিটিং হওয়াই ছিল, স্পিকার চেকটা বাকি ছিল। তো ওইখান থেকে বেরিয়ে বটেশ্বর মাঠের দিকে যাই। বটেশ্বর মাঠে কেবি সাউন্ড ফেলা আছে, ওটা ফিটিং কিছু হয়নি। ওইখানে যাই জিজ্ঞেস করি যে পাওয়ার মিউজিক আসছে কি না। পাওয়ার মিউজিক কিন্তু তখনও পৌঁছে নেই। তাহলে ওনারা বললেন যে পাওয়ার মিউজিক তখনও পৌঁছায় নেই, গাড়ির প্রবলেমের জন্য আসতে পারেনি। তো সেই রাতে আমাদের পাওয়ার মিউজিক কিন্তু দেখতে পাইনি। তো যাই হোক, মোটামুটি ভিডিও শ্যুট করার পরে থাকা খাওয়ার বন্দোবস্ত, থাকবো কোথায়, মোটামুটি রাত 11:30 বাজে গেছে, বাড়ি যেতেও পারবো না ঘুরে। তো অ্যালেক্স ফোন করলো ওইখানেরই, যে ডিজে তন্ময় দাকে, যে দাদা একটু থাকার বন্দোবস্ত করে দিতে হবে। ধন্যবাদ জানাবো অবশ্যই আমাদের তন্ময় দাকে, যে যার বাড়িতে আমরা ছিলাম এবং থাকা খাওয়া সমস্ত কিন্তু খুব ভালোভাবে আমরাকে করিয়েছে। এত সুন্দর, এত সম্মান দেওয়ার জন্যে তন্ময়দাকে অবশ্যই ধন্যবাদ। তো সেখানে রাতটা থাকার পরে সকালবেলা হালকা করে কিছু টিফিন করে আমরা চলে এলাম পাওয়ার মিউজিক দেখতে, যে পাওয়ার মিউজিক কোথায় আছে। ওইখান থেকে প্রায় 7 কিলোমিটার, 5-6 কিলোমিটার তো হবেই। কুশপাতাতে ছিল পাওয়ার মিউজিক। তো সোজা চলে গেলাম কুশপাতা। তো তার কিছুক্ষণের পরে অবশ্য টেস্টিং শুরু হলো, আমরা টেস্টিং ভিডিও করলাম। তারপর আমরাও বেরিয়ে চলে এলাম বটেশ্বর মন্দিরের দিকে, কারণ বটেশ্বর মাঠেই আসল কম্পিটিশানটা হওয়ার কথা ছিল। তো আমরা মন্দিরে পৌঁছে গেছি। মন্দিরে
আসে কোনো সেট থাকে না, শুধু কেবি সাউন্ড ছিল। একটা বাইপাস রাস্তায় হয়ে চলে এলাম যেখানে সোনালি সাউন্ড ছিল ওইখানে। এরপরে আসল কম্পিটিশনে আসি। তো কম্পিটিশানটা হওয়ার কথা ছিল বটেশ্বর মাঠে। বটেশ্বর মাঠে কিন্তু কোনো কম্পিটিশান হয় না, মাত্র শুধু কেবি সাউন্ড ছিল, আর কেবি আর এমটিতে হয়েছে। তো প্রথম কম্পিটিশান যেটা হয় সোনালি সাউন্ড ভার্সেস এমটি মিউজিক। সোনালি সাউন্ড তো স্ট্যান্ড বাজছিল এক জায়গায় দাঁড়ায়, এমটি আসে তারপরে মুখোমুখি হয়। তো যদি বলো এমটি আর সোনালির মধ্যে কারটা বেটার বাজছে, তো অবশ্যই এমটি মিউজিকের প্রেসার বেশি ছিল, কারণ পপ বেস প্রেসার হবেই। সোনালির থেকে এমটির প্রেসার বেশি ছিল। সোনালি সাউন্ডও খারাপ বাজায় না, সোনালি সাউন্ডও ভালো বাজছে, ওর বক্স অনুপাতে ও ভালো বাজাইছে। তো এমটি ওইখান থেকে কম্পিটিশন করার পরে চলে যায় সোজা মাঠে, বটেশ্বর মাঠে। বটেশ্বর মাঠে যেয়ে কেবি সাউন্ড ছিল, কেবি সাউন্ডের সাথে ওর মুখোমুখি হয়। তো কেবি সাউন্ড আর এমটির মধ্যে কিন্তু কেবি ভালো টক্কর দিয়েছে এমটিকে, তো অবশ্যই দুজনে ভালো বাজাইছে, এমটির একটু প্রেসারটা বেশি ছিল। এরপরে আসি সবথেকে যেটা হাইপ ছিল, চন্দনা মিউজিক ভার্সেস পাওয়ার মিউজিক। চন্দনা মিউজিক ভার্সেস পাওয়ার মিউজিকের যে কম্পিটিশানটা হলো সেটা কিন্তু বটেশ্বর মাঠে হয়নি, সেটা হয়েছে একটা রাস্তার মধ্যে। মানে আমরা কেউ তো খুঁজে পাইনি প্রথমে যে পাওয়ার মিউজিক কোথায় আছে। পাওয়ার মিউজিক ছাড়িয়ে দিয়ে আসছি সকালবেলা সেইখানে কুশপাতাতে, তারপরে আমরা এসেছি মন্দির প্রাঙ্গণে। এইখান থেকে যখন এসেছি তারপরে প্রায় 3টা সাড়ে 3টা বাজে পাওয়ার মিউজিককে দেখতে পাইনি, কোথায় গেল পাওয়ার মিউজিক। চন্দনা মিউজিককেও দেখতে পাইনি, কোথায় গেল চন্দনা মিউজিক, কারণ দুটো সেট আপেই তাগড়া বাজছিল। তো এই দুটো সেট আপের কম্পিটিশান দেখার জন্যই কিন্তু অনেক লোক এসেছিলো অনেক দূর থেকে। তো প্রথমত চারিদিকে খোঁজার পরে খবর পাইলাম যে পাওয়ার মিউজিক আসছে, তো পাওয়ার মিউজিক আর চন্দন মিউজিকের কম্পিটিশান হবে। তো আমরা চলে গেলাম সেই স্পটে। তো সেইখানে দেখলাম যে লোক হয়েছে, তো মানে ধারণা করা যাবে না। তোমরা ভিডিওর মধ্যে দেখিছো হয়তো, আমারও চ্যানেলে আছে ভিডিও, তোমরা দেখে নিতে পারো। প্রচুর লোক, পুরো রাস্তা জাম একদম, মানে পা ফেলারও জায়গা নেই। প্রথমে মোড়টার থেকে বাঁ দিকে টার্নিং করে চন্দন মিউজিক কিন্তু আসছে, তারপর পাওয়ার মিউজিক একটু দূরে আছে, মোটামুটি 200-300 মিটার দূরে আছে, এখনও আসছে ফিল্ড মানে মুখোমুখি হতে। তো সেই মুহূর্তে পাওয়ার মিউজিকের সেট আপটা কিন্তু বন্ধ হয়ে যায়। কী ব্যাপার, কী হলো কী না হলো, সবাই যাই দেখছি পাওয়ার মিউজিকের র্যাক চাপাচ্ছে, কারণ ওর ওপরে র্যাক কম বাঁধা ছিল গাছে লাগিয়ে যাওয়ার কারণে। তো র্যাক ফ্যাক বাঁধলো, সমস্ত বাঁধাবাঁধি হওয়ার পরে পাওয়ার মিউজিক যখন ফিল্ডে আসে, তো এত লোক হয়ে গেল সেই মুহূর্তটায় যে ইউটিউবাররা যারা ভিডিও করবে তাদের দাঁড়াবার পর্যন্ত জায়গা থাকে নাই। যে যেখানে পারিছে উঠিয়ে দিয়েছে, ঘরের ছাদে, প্রাচীরে, মানে যা অবস্থা। আমি তো সেরকম পজিশনেই পাইলাম না দাঁড়াবার ভিডিও করার জন্য। তো যাই হোক, তো দুজনের মধ্যে কম্পিটিশান কিন্তু আস্তে আস্তে কাছাকাছি আস্তে আস্তে কম্পিটিশান শুরু হলো। প্রথমে চন্দন মিউজিক কিন্তু খুব প্রেসারে বাজাইছে, সবাই ভাবছে যে আজকে তোলপাড় করে দেবে। ঠিকই আছে, বাজিয়েছে কিন্তু দারুণ, মানে বেসটা একটু পাতলা বেস, পুরো লাগছে একদম বুকে, কানে প্লাস বুকে দুটোই লাগছে। চন্দন মিউজিকের বেসটা দারুণ বেজেছে। তারপরে পাওয়ার মিউজিক এলো। পাওয়ার মিউজিক কিন্তু একটা মিড বেশি ছিল, 5টা মিড ছিল, আর চন্দন মিউজিক 4টা মিড 4টা বেস ছিল। তো দুজনের কম্পিটিশান শুরু হলো। সেই মুহূর্তে পাওয়ার মিউজিক কিন্তু ফুল প্রেসার দেয়নি, চন্দনা ফুল প্রেসারে বাজাচ্ছে। তো যাই হোক, সবাই কিন্তু ভাবছে পাওয়ার মিউজিক আজকে হারিয়ে যাবে। তাহলে সবাই দেখছি কী হবে, এটা কী কেন বাজছে না বাজাচ্ছে না। তার কিছুক্ষণ পরেই যে ব্যঙ্গ দিয়ে স্টার্ট করলো পাওয়ারের, সেই পাওয়ারের রূপ দেখালো, ভয়ানক রূপ, সেটা কিন্তু কোনো কথাই হোক না। মানে চন্দনা মিউজিকের কোনো আওয়াজ কিন্তু শোনা যায় না সেই মুহূর্তে। পাওয়ার মিউজিকের এত প্রেসার চলে এলো আজকে, কোথা থেকে এলো যায়নি। তো যাই হোক, সেই মুহূর্তে কিন্তু চন্দনা মিউজিক দারুণ টক্কর দিয়েছে পাওয়ারকে, কারণ পাওয়ার মিউজিকের অবশ্যই একটা মিড বেশি ছিল, ওর বেসটা ভারী বেস, পাওয়ার মিউজিকের বেসটা ভারী, চন্দনা বেসটা পাতলা। কিন্তু চন্দনা মিউজিকও কিন্তু খতরনাক বাজাইছে, একদম পুরো সিস্টেম ফাড় দেঙ্গে। তো সেইখানে উইনার যদি ধরা হয়, আমার পার্সোনালি ভালো লাগছে কিন্তু চন্দনা মিউজিককে, খুব সুন্দর বাজাচ্ছে। একটু র্যাক লাইনটা যদি একটু ভালোভাবে ম্যানেজ করতো না, তো আরও তাগড়া বাজতো। আর পাওয়ার মিউজিকের তো কোনো কথাই হবে না, পাওয়ার মিউজিক একদম সলিড ছিল, কিন্তু চন্দনা মিউজিকের 4টা বেস 4টা মিড নিয়ে সলিড বাজাইছে। আর উইনার বলতে গেলে ভাই পাওয়ার মিউজিকে ধরতে হবে, কারণ একটা বক্স বেশি ছিল, প্লাস একটু সাউন্ডটা ওয়েটটা বেশি ছিল। যাই হোক, নেক্সট কম্পিটিশান আরেকটা হয়েছে, যেটা বটেশ্বর মাঠে, এখানে ছিল কেবি সাউন্ড, আর এদিকে যাচ্ছিল এমটি মিউজিক সোনালির সাথে কম্পিটিশান করার পরে। তো এমটি মিউজিক আর কেবি সাউন্ডের মুখোমুখি, সেইখানে কিন্তু এমটিকে ভালো টক্কর দিয়েছে কেবি সাউন্ড, দুর্দান্ত বাজাচ্ছে বটেশ্বর মাঠে। দুজনেই মুখোমুখি হতে একদম পুরো মাঠকে একদম কাঁপিয়ে দিয়েছে। অবশেষে কম্পিটিশান শেষ হওয়ার পরে আমার বাড়ি আসতে আসতে প্রায় 10:30 বাজে গিয়েছিলো। তারপরে আমি কিছু পাবলিককে জিজ্ঞাসা করি যে দাদা কোন সেট আপটা রেজাল্ট ভালো হয়েছে। তো পাওয়ার মিউজিকের ফ্যান ফলোইং তো অনেক বেশি, তোমরা জানো, সবাই পাওয়ার মিউজিকই বলছে, হয়তো 2-1জন চন্দনা মিউজিক বলছে। কিন্তু সেটা নিয়ে তোমরা যে বলো পাবলিক রিভিউ নিতে, পাবলিক রিভিউ পাওয়ার মিউজিক যদি খারাপ হওয়া যায়,
পাবলিকে তাও বলে পাওয়ার মিউজিক ভালো বাজিয়েছে, এটা একটা ব্যাপার। ওর ফ্যান ফলোয়িং অনেক, খারাপ বাজলেও সে পাওয়ার মিউজিকই ভালো বাজবে, এটা একটা ব্যাপার। তো যাই হোক, আজকের ভিডিওটা কিন্তু এই পর্যন্তই। তো ভিডিও কেমন লাগলো কমেন্ট করে বলো, ভালো লাগলে লাইক করো, ডিসলাইকের অপশানও আছে তাও করতে পারো, আমার কোনো সমস্যা নেই। তো আসছি পরবর্তী ভিডিওতে। তো এরপরে দেখা যাক কোনো যদি কন্টেন্ট থাকে অবশ্যই তোমাদের জন্য নিয়ে আসবো। তো আজকে ভিডিও এখানে শেষ করছি।